আমাদের আইডিওলজির সাথে বিজেপির আইডিওলজি ম্যাচ করে না। আমরা বিজেপি তৃণমূলের ভিতরে রাজনৈতিক লড়াই সংগ্রাম করছি, তৃণমূলকে পরাস্ত করছি, আগামী দিনে বিজেপিকে পরাস্ত করবো। সকাল থেকে একটা ছোট্ট ঘটনা যদি ঘটে, যে অঞ্চলে ঘটবে সে অঞ্চল নেতৃত্ব যেমন দায়ভার নিতে হবে এবং যারা ঘটাবে সাথে সাথে বাড়ি থেকে বহিষ্কার করা হবে। ভাঙড়ে এমন কোনো ঘটনা দেখাতে পারবেন না যে আইএসএফ দ্বারা ঘটেছে। তবে একটা কথা আমি বলি, এখানে পারিবারিক অশান্তির কারণে দীর্ঘদিন অশান্তি, এই সুযোগে আইএসএফ সেজে রাগ মিটাচ্ছে। এমন ঘটনা তৃণমূল করে জমি দখল করে রেখেছিল, তৃণমূলের ক্ষমতা চলে গেছে, এখন আইএসএফ সেজে তার জমিটা উদ্ধার করছে। আর যদি আইএসএফ এর কেউ যেটা করে থাকে তাদেরকে পার্টি থেকে বহিষ্কার করবে। এটা জোর গলায় বলছি, কোনোভাবেই বিজেপির সাথে আমাদের সম্পর্ক না ছিল, না আছে, আর আগামী দিনে বিজেপির আইডিওলজি পরিবর্তন না করলে থাকবে না। কিন্তু যারা আইএসএফকে কালিমা লিপ্ত করার চেষ্টা করছে তাদেরকে আমরা আইডেন্টিফাই করছি, তাদের বিরুদ্ধে যেহেতু আমাদের ঝান্ডা নিয়ে ঢুকেছে, আইনত ব্যবস্থা গ্রহণ করা থেকে শুরু করে দলীয় শৃঙ্খলা ভঙ্গের যারা দণ্ডিত হবে ব্যবস্থা গ্রহণ করবো, একটা ছাড় পাবে না। দেখলাম একটা ছবি, আইএসএফ এবং বিজেপি একসঙ্গে মিছিল করছে এবং একসঙ্গে শওকত মোল্লার পার্টি অফিস দখল করছে, শওকত মোল্লার নাম নেম প্লেট ভাঙছে। দেখুন, আমি আপনাকে বলা ভাই দুটো হচ্ছে, আমি দুটো কথা বলেছি। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাদেরকে আমরা সাসপেন্ড করব, আইডেন্টিফাই করছি। আর দ্বিতীয় হচ্ছে পিঠ বাঁচানোর জন্য তৃণমূলের একটা হেভি অংশের লোক আইএসএফ এর ঝান্ডা নিয়ে বিজেপির মিছিলে ঢুকে এটা মানে বোঝাতে চাইছে যে তুমি আমি ভাই ভাই। কিন্তু রাজনৈতিক লড়াই ওদের সাথে আমাদের আদর্শগত লড়াই, কোনো জায়গায় কম্প্রোমাইজ নাই। ওরা ওদের দুর্নীতি এত করে ফেলেছে যারা এবার তাদের আর পিঠ বাঁচাবার জায়গা নেই, দাও আইএসএফ এর ঝান্ডা ঘাড়ে নাও, ওদের মধ্যে ঢুকে যাও। এটা করছে, আমরা সব দেখছি। রিসেন্ট আপনাদের বলি, হাওড়া জেলার আমাদের এক নেতৃত্ব আমরা খুঁজে পেয়েছি, তাকে আমরা সাসপেন্ড করছি এবং ওইগুলোকেও আমরা আইডেন্টিফাই করছি। কারণ এই ভোটের পরে একটা তো বড় হয়েছে, সেগুলোকে আমরা ডাকছি। এই যতগুলো ভিডিও আমাদের কাছে আসছে আমাদের অবজারভারদের কাছে পাঠাচ্ছি, অবজারভার অঞ্চল নেতৃত্বদের কাছে পাঠাচ্ছে যে এরা কারা কারা খুঁজে বার করো। এই কাজ আমাদের চলছে, অত সহজ না। আমি আবারও বলছি, কিছু আমাদের সমালোচক এই বিজেপির মিছিলে আইএসএফ এর ঝান্ডা দেখিয়ে আমাদেরকে দেখা দেওয়ার চেষ্টা করছে। এতটুকু বলে যায়, আমাদের দলের প্রতিষ্ঠাতা নাম হচ্ছে আব্বাস সিদ্দিকী আর দলের চেয়ারম্যান হচ্ছে নওশাদ সিদ্দিকী। অত সহজ নয় রাজনৈতিক লড়াই, রাজনৈতিক ভাবে লড়ে নেব। 5 বছর ধরে তৃণমূল চেষ্টা করেছিল বিজেপির সাথে আমাদের সম্পর্ক আছে জুড়ে দেওয়ার, প্রমাণ করতে পারেনি। আগামী 50 বছরও কেউ প্রমাণ করতে পারবে না যে বিজেপির আমরা সহযোগিতা করব। আমরা রাজনৈতিক লড়াই রাজনৈতিক ভাবে লড়বো, বরঞ্চ আমাদেরকে যারা কালিমা লিপ্ত করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেব, দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।